रहमतुल लिल आलामीन नबी रहमतुल लिल आलामीन नबी कुराने प्रमाण आशिक बिने के बुझिबे আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না আশিক বিনে কে বুঝিবে পরিচয় নষ্ট করার চেষ্টা করবেন না ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না আমাদের দেশে অনেকেই শুধুমাত্র দলকে বিবেচনা করে ঐক্য নষ্ট করার চেষ্টা করেন আপনারা এগুলো বন্ধ করে দেন ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না আপনি দলীয় কথা বলতে কি আপনি বিএনপি হতে পারেন জামাত ইসলাম অথবা যে জাতীয় পার্টি যে কোনো দলে আপনি করতে পারেন তবে কথা হচ্ছে সেখান থেকে আপনি এটা বলবেন যে আমি বিএনপি করি আর ওই হুজুর কাজের হিসাবকে আমি দেখতে পারি না ওই হুজুরকে দেখতে এইগুলো কথা বলে ঐক্য নষ্ট করবেন না ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ঐক্যবদ্ধ যদি আপনি না হতে পারেন আগামীতে এই দেশে স্বৈরাচারের মতো আবারও এই দেশ নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহর জন্য ইসলামকে দেশে টিকায় রাখার জন্য কোরআনকে দেশে টিকায় রাখার জন্য ঐক্যবদ্ধ হতে কারা কারা যে আছেন হাত দেখতে চাই বাবাজিরা ঐক্যবদ্ধ হতে শয়তান দিবে না কারণ শয়তান জানে যে ঐক্যর মধ্যে যদি ফাটল তৈরি করা যায় আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে এই জন্য ভাইয়েরা বাবাজিরা একটা কথার কারণে স্লিপ অফ টাং একটা কথা মানুষের মুখ থেকে মানুষের বের হয়ে যেতে পারে যদি কারো বের হয় আপনি ক্ষমা চেয়ে নেন আপনি ঐক্যবদ্ধ হয়ে থাকেন এই দেশের ভিতরে যে খুনি যে জালেম যে স্বৈরাচার ছিল আল্লাহ রাব্বুল আলামিন আবু সাঈদ মুগ্ধর মাধ্যমে শত শত শহীদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিজয়টা দান করেছেন এই রক্ত যেন বৃথা না যায় এই রক্ত যেন বৃথা চলে না যায় এই জন্য ঐক্যের কোনো বিকল্প নাই আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানায় দাও বলেন আমিন জোরে বলেন আমিন তাহলে এই যে মাস এই মাসের নাম হলো বাংলা আমরা বাঙালি সেই হিসাবে আগে বাংলা মাসের নাম বলবেন যে পৌষ মাস এরপরে কথা হচ্ছে কবরে যাওয়ার পরে বাঙালি আর চলবে না কে চাইনিজ চলবে না কে ইন্ডিয়ান চলবে না কে আছো পাকিস্তানি চলবে না কে সৌদি আরবের তার চলবে না কবরে যাওয়ার প্রস্তাবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম রবের পরিচয় দাও তুমি কোন ধর্মের ছিল ধর্মের পরিচয় দাও নবীর পরিচয় দাও সেখানে কিন্তু ধর্মের পরিচয় লাগবে সেখানে কি লাগবে ধর্মের পরিচয় লাগবে এই জন্য আমাদের প্রথম পরিচয় হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ছাড়া যত ধর্ম এই পৃথিবীতে আছে এই সমস্ত ধর্মের কোনো ভিত্তি আল্লাহর কাছে নাই একটা মাত্র ধর্মের ভিত্তি আল্লাহর কাছে আছে সেই ধর্মের নাম কি সেটার নাম কি ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো ভিত্তি নাই এই জন্য শুন আমাদের প্রথম পরিচয় হলো আমরা বাঙালি এটা হচ্ছে বাংলাদেশে আছে এই জন্য তার আগের পরিচয় হলো আমরা মুসলিম কারণ ইসলাম না নিয়ে যদি আপনি কবরে যান এই জীবনের শেষ আছে কবরের জীবন শুরু হবে যেদিন ওই কবরের জীবন এত লম্বা ওই জীবনের শুরু আছে ওই জীবনের শেষ নাই এই জন্য নবী বলেছেন আল কাইসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি
যে ব্যক্তি তার নিজের চিন্তা করে আর কবরে যাওয়ার পরে তার যে আমলের প্রয়োজন সে আমল যারা করবে তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আর এই কবরের চিন্তা যারা করবে না, আখিরাতের চিন্তা যারা করবে না, এই দুনিয়া নিয়ে শুধু যারা পড়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছু না। এই জন্য ভাইরা বাবাজিরা, ধোঁকার ভিতরে পড়া যাবে না। আখিরাতের চিন্তা আমাদের করতে হবে। যদি আপনি না করেন, নবী বলেন তুমি মূর্খ। সেই ব্যক্তি প্রকৃত চালাক যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে ভাবে এবং পরকালের কথা চিন্তা করে, পরকালের পাথর যোগায়, পরকালের জন্য কিছু আমল কবরের জন্য, হাসরের জন্য, জান্নাতের জন্য নিয়ে যায়, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আল্লাহ আমাদেরকে প্রকৃত জ্ঞানী বানায় দেন, বলেন আমিন। ভাইরা বাবাজিরা, বলছিলাম আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলিম, এরপরের পরিচয় আমরা বাঙালি। তাহলে একটু লক্ষ্য করেন, বাংলা মাসের নাম আমাদের জানার দরকার আছে না নাই? যেহেতু আমরা বাঙালি, জেনে নেব। তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ যে কথা বলার জন্য এতটুকু আমি টানলাম, সে কথা হচ্ছে, দেখেন আমরা আরবি মাস যে আছে, এই আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পৃক্ততা, ঠিক কিনা বলেন? যেমন রমজান মাস না আসলে আপনি যদি বলেন যে রমজান মাসের রোজাগুলো আমি রজবে রেখে দিই, হবে? হবে না। শাবানে রাখলে হবে? হবে না। জিলহজ মাসে আমি যেমন হজে যাওয়ার নিয়ত করেছি, এবার অনেকেই যাওয়ার নিয়ত করেছে, তো হজে যদি আমি যাই, জিলহজ মাস ছাড়া কি হজ করা যাবে? জিলহজ মাসে হজ করতে হবে। তো আরবি মাসের সাথে এই যে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিলেন, এই যে 12 মাস, এটা সৃষ্টি করলেন আল্লাহ স্বয়ং নিজে। কে সৃষ্টি করলেন? আল্লাহ নিজে। 12 মাস দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করে নাই। আমরা অনেকেই জানি না যে 12 মাস আসলো কোন জায়গা থেকে। এটা আমাদের এই আলোচনা আমাদের জানতে হবে, এই আলোচনা অনুযায়ী আমাদের আমলও করতে হবে। দেখেন, আমি যে আয়াত তেলাওয়াত করলাম সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন যেদিন সৃষ্টি করলাম, ওই দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় 12টা মাস রয়েছে। কয়টা মাস? সেই 12 মাসের গণনা কি দিয়া? জানুয়ারি ফেব্রুয়ারি দিয়া? কি দিয়া? মুহররম দিয়া। এই 12 মাসের সূচনা কিভাবে মুহররম দিয়া কেন হবে? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদিউল আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মাসগুলা আল্লাহর পক্ষ থেকে এসেছে, যার কারণে ইংরেজি মাসের হিসাব দুনিয়ার মানুষেরা করে। আর আরবি মাস চাঁদ না উঠলে আরবি মাস শুরু হয়ে যায় না, বরং মানুষ চাঁদের জন্য অপেক্ষা করে। চাঁদ যদি উঠে যায় রোজা 29টা হয়ে যায়, আর চাঁদ যদি পরের দিন হয় তাহলে রোজা হয়ে যায় 30টা। এই যে সিস্টেমটা, চাঁদ যদি উঠে তবেই মাস শুরু হয়ে যায়, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হলো আরবি মাসের। আল্লাহর সাথে কোন মাসের সম্পর্ক? আরবি মাসের। তাহলে বলেন তো, মুসলিম হিসাবে আমাদের আরবি মাসের এই হিসাবটা জানা থাকার দরকার আছে না নাই? দেখেন, এই যে রজব মাস চলছে, শাবান মাস যখন আসবে, শাবান মাস যখন চলে যাবে, মনে করেন শাবান মাস 29 মাস হলো, 29 দিন হলো। এই 29 দিন চলে যাওয়ার পরে আপনি প্রথম রোজা আপনি রোজা রাখতে পারলেন না। আপনি যদি রোজা না রাখতে পারেন, তাহলে একটা রোজা যদি আপনার জীবন থেকে ছুটে যায়, সারা জীবন রোজা রাখলেও ফরজ রোজা যেদিন রাখার কথা, নির্দিষ্ট সময়ে রোজা রাখলে যেই সওয়াব হতো, সেই সওয়াব কি সারা জীবনে পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। নির্দিষ্ট সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তুলে ধরেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই যে নামাজ, ফজরটাকে জোহরের সময় পড়লে হবে? ফজরটা ফজরের সময় পড়তে হবে। আপনি যদি ফজর নামাজ জোহরের সময় পড়েন, আপনি গুনাহগার হয়ে যাবেন। না পড়া
জোহরের সময় একবার যদি পড়া ফজর নামাজ 2 রাকাত না পড়ে 20 রাকাত পড়ি তাইলে হবে না? আমি বললাম না, আল্লাহ বলছেন ওই শীতের সময় কষ্ট করে উঠতে হবে, ওইটাই আল্লাহর পরীক্ষা, ঠিক না? ঠিক, ওইটাই আল্লাহর পরীক্ষা। তা না হলে তো মানুষ একসাথে আধা ঘন্টায় 5 ওয়াক্ত পড়া দৌড় দিত খেলার মাঠে, ঠিক না? ঠিক, কিন্তু তা হবে না। আল্লাহ বলছেন একবার পড়া ফরজ। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আগে নামাজ পড়, পরে কাজে যাও। নামাজ পড়ে কাজে যাবা, ওইটা আল্লাহর ইবাদত হবে। এসা পরে ঘুমায় যাও, ঘুমটা আল্লাহর ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই সুন্দর হলো ইসলাম। ইসলামের ভিতরে এমনটা নাই যে আমি চাকরি করব এটা মনে হয় সব হবে না। আপনি যদি হালালভাবে ইনকাম করার জন্য হালাল চাকরি করেন, এটাতেও সব আছে না নাই? আছে। আপনি যদি হালালভাবে ইনকাম করেন তাহলেই সওয়াব, আর হারাম করলেই গুনাহ। আপনি বাথরুমে ঢুকলেও সওয়াব। সুবহানাল্লাহ। বাথরুমে ঢুকলে সওয়াব আছে না নাই? কেমনে? বাথরুমে ঢোকার দোয়া আছে না? দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ। আবার বের হওয়ার পরেও দোয়া আছে না নাই? গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনি যে দোয়া পড়লেন বাথরুমে ঢোকার আগে এবং বের হওয়ার পরে, আপনি বাথরুমে যতক্ষণ ছিলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ নফল ইবাদতের সব আপনার আমলনামায় দিয়ে দিবেন। আবার মসজিদে যদি কেউ যায়, মসজিদে যাওয়ার পরে যদি একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করে, তাহলে সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? গুনাহ। আমাদের দেশে ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর, মাগরিবের নামাজের পর অনেক সময় দেখা যায় মানুষ নামাজও পড়ে, আবার নামাজের পরে গোল মিটিং হয়, মসজিদের ভিতরে গীবত চলে। এমন হয় কি হয় না? গীবত যদি আপনি ফজরের নামাজ পড়ে গীবত শুরু করে দেন, গতকালকে রাতে একটা ঘটনা ঘটছে, অমুক সাহেবের ছেলে অমুক এটা করছে, এই যে গীবত করলেন, আপনার ফজরের নামাজ আপনি হারাইলেন। কি করলেন? ফজরের নামাজ আপনার কাছে আর নাই। এই ফজরের নামাজ আল্লাহ তারে দিয়ে দিয়েছে যার বিরুদ্ধে গীবত করছেন। বুঝছেন তো কথা? দেখেন, ইমাম সুফিয়ান অনেক বড় একজন ইমাম, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার খাদেমকে একদিন ডেকে বললেন, খাদেম শোনো, এই যে নাও কিছু টাকা পয়সা এগুলা ওই লোককে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম ডেকে বলল, হুজুর আমি যে তার কাছে যাব, তাকে এত টাকা পয়সা দিয়ে আসবো, তাকে কেন দিব? আপনি তো টাকা পয়সা আবার এই দিতে পারেন। ইমাম সুফিয়ান সাউরি ডেকে বললেন, খাদেম শোনো, ও যত উপকার আমার করেছে, এমন উপকার আমার মা বাবা আমার জন্য করে নাই। অথচ কি বললেন ভালো করে লক্ষ্য করেন। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে এই ব্যক্তি যত বড় উপকার করেছে, আমার মাও এত বড় উপকার করে নাই। অথচ আল্লাহ বললেন, আল্লাহর পরে পিতামাতার খেদমত করো। আল্লাহর ইবাদতের পরে কার খেদমত? কার খেদমত? পিতামাতার খেদমত। বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, অল্প সময়ের ভিতরে আপনাদের অনেকের কষ্ট হচ্ছে। আপনাদের কষ্ট হলে আমাকে বলবেন। আমি কোরআনের আয়াত বেশি বলে, আমি ব্যাখ্যাগুলো করার চেষ্টা করি। একটা ঘটনা দিয়া আমাদের দেশে ওয়াজ শেষ করে দেয় অনেকে। একটা ঘটনা শুরু করছে প্রথমে, আর শুরু তো করছে কেমনে? সূরা ইখলাস নাযিল হয়েছে কার কাছে? নবীর কাছে। নবীর নাতিকে হাসান হোসাইন। এবার চলো কারবালার ঘটনা। গাড়ি চলতে চলতে একবার সিজিম পড়ে, বুঝেন তো? মানে একবারে ঘটনা শেষ আর ওয়াজও শেষ। এরকম না বলে আল্লামা সাঈদী যেরকম কোরআনের তাফসীর করেছেন, এগুলো বলা দরকার, ঠিক না ঠিক? ওরকম বলা দরকার। আল্লাহ সবাইকে কোরআন থেকে কথাগুলো বলার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং ইখলাসের নিয়তে বলার তৌফিক দান করেন, পড়েন আমিন। কুয়াশা পড়তেছে, এই কুয়াশার ভিতরে যারা বসে আছেন, আপনারা এখানে যারা এসছেন, অবশ্যই তারা লাভবান হয়েছেন। কারণ এখানে কেউ টাকার জন্য আসে নাই, আসছে কার মহব্বতে? কার ভালোবাসায়? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? জোরে বলেন, কাকে? আল্লাহকে। লক্ষ্য করে দেখুন, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, খাদেম, যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো, ওই ব্যক্তি আমার এত বড় উপকার করলো, যে উপকার আমার মা বাবা আমার জন্য করে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া
বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ স্পষ্ট করে দিলেন যে তোমরা আমার ইবাদতের পরে তোমাদের মা বাবার খেদমত করবা। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, মায়ের দিকে আর বাপের দিকে একবার তাকালে 100 কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এই যে সুবহানাল্লাহ বললেন না, আপনি কি মানে একটা হজ করা কি সাধারণ মনে করতেছেন? হ্যাঁ, ইসলামে যে ইবাদতগুলো আছে এর মধ্যে দৈহিক আছে, আর্থিক আছে। যেমন নামাজ হচ্ছে দৈহিক ইবাদত, আপনাকে ফজরের নামাজ জামাতের সাথে গিয়ে আদায় করতে হবে। আপনি বললেন, আপনার সাথে আরেকজন আছে জি নামাজ পড়েন, আপনি বললেন আমি তোমার 500 টাকা দিয়ে আমার নামাজটা তুমি পড়ে দিও, নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে? হবে না। আবার যাকাত আসছে 10,000 টাকা, আপনি যাকাত না দিয়া যদি কোন 10 টাকার নামাজ পড়ালাই, কি যাকাত আদায় হবে? হবে না। এটা আর্থিক ইবাদত, অর্থ দিয়ে করতে হবে। আর হজের ব্যাপারে নবীজি বলছেন, আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কষ্টকর। হজ করতে হলে শুধু টাকা থাকলে হয় না, আবার দেহ থাকলে, শক্তি থাকলে হয় না, বরং হজের জন্য টাকারও দরকার, আবার দেহের সুস্থ দেহের দরকার। যার কারণে এই হজের অনেক গুরুত্ব এসেছে হাদিস শরীফের ভিতরে, কিতাবের ভিতরে। নবী নিজেই বলছেন, আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কষ্টকর। এবার হজ করতে গেলে 8 লাখ 10 লাখ টাকা খরচ করে সেখানে তওয়াফ করলেন, সাই করলেন, মিনায় গেলেন, মুজদালিফায় আরাফার ময়দানে গেলেন, কুরবানি করলেন, এত কাজ করলেন, এরপরে হজ কবুল হয়েছে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই গ্যারান্টি কেউ দিতে পারবে? এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে, বছরে হজ করা যায় কয়বার? একবার। বাকি সময় করলে এটা উমরা হবে, হজ হবে না। আর বাবার দিকে বছরে একবার তাকানো যায় না? দৈনিক কতবার তাকানো যায়? দৈনিক কতবার? একবার? অসংখ্যবার, হিসাব ছাড়া, ঠিক না বেটে? নবী যখন বললেন একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার তাকালে যদি একটা কবুল হজের সওয়াব হয়, আমি যদি 100 বার তাকাই 100 কবুল হজের সওয়াব হবে নাকি? নবী ডেকে বললেন, সাহাবীরে, 100 বার কেন? তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। যতবার তাকাবা ততবার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা, এই জন্য এই যে ওয়াজ আমরা শুনি, এগুলো শুধু পেটের ভিতরে রেখে দিবেন না, অথবা ডান কানে শুনে বাম কান দিয়ে বের করে দিবেন না। এগুলো আমল করেন। যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, তাকান, এই ওয়াজ যে শুনেছেন, তাকান, কবুল হজের সওয়াব। আপনি তাকালে এই ওয়াজ করে এটা সার্থক হয়ে যাবে। আপনি না তাকালে সার্থক হবে কেমনে? আর মা আর বাবা তাদের যদি কষ্ট দিয়ে ফেলেন, নবী বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে তোমার বাবা মা, তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে তোমার বাবা মা। সুতরাং বাবা মা যেন উফ শব্দ না বলে। সেরকম বাবাকে তুমি শ্রদ্ধা করো, মাকে তুমি সম্মান করো। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যতক্ষণ পর্যন্ত বাবা তোমাকে, মা তোমাকে ইসলামের বিরুদ্ধে যাওয়ার নির্দেশ না দিচ্ছে। এই জন্য যদি এমন হয় যে বাবা বলেছে সুদ, ঘুষ দিয়ে চাকরি নাও, যেখানে সুদ আছে সেখানে চাকরি নাও, এই সমস্ত কথাগুলো শোনা যাবে। বাবা বললো, সন্তান ঘুমায় থাকো, ঘুমাও, যেহেতু এতদিন পরে শহর থেকে বাড়িতে আসছো, একটু ল্যাপটপ টেনে দিয়ে বাপ মসজিদে যায় আর বললো ঘুমাও না। আল্লাহ বলেছেন, না, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। নামাজের নির্দেশ দেওয়ার জন্য বলা হয়েছে, যখন 7 বছর বয়স হয়ে যাবে নামাজের নির্দেশ দিয়ে দেন। 10 বছর হয়ে যাওয়ার জন্য, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, ছোটদের প্রতি যারা স্নেহ করলো না, বড়দেরকে যারা সম্মান করলো না, আমার উম্মত নয়। সেখানে নবী বললেন, 10 বছর বয়স হয়ে গেছে, যখন তোমার সন্তান নামাজ পড়বে না, ওকে পিটাও। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না, ও বেটা তো আল্লাহকে চিনবে না, ও বাপ মা চিনবে না, ঠিক না বেঠিক? ও তো আল্লাহকে চিনবে না, বাপ মাকে কবে চিনবে? এই জন্য আগে চিনতে হবে আল্লাহকে। আগে কাকে চিনতে হবে? আল্লাহকে চিনতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য
মা আর বাবা তাদের দিকে তাকালে নবী বললেন কবুল হজের সওয়াব, আর তাদেরকে কষ্ট দিলে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, নবীজি দেখতে পেলেন একটা কবরের ভিতরে আযাব হচ্ছে। আমার নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও। নবীর দোয়ার দাম আছে না নাই? নবীর দোয়ার দাম আছে না নাই? কারণ আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? মাঝে মধ্যে একটু নবীর প্রেমে গাওয়া যাবে না? যাবে তো ইনশাআল্লাহ। জবানটা ছেড়ে দিয়ে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল, এত আস্তে জোরে সরে, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে। তো আসতে বললে মাস্ত শেষ করে দিন। জোরে জোরে একটু মেহেরবানি করে, একটু শীত করতেছে, আপনাদের জীবনেও আসতেছে, তাই একটু আপনাদেরকে মাঝে মধ্যে নিয়ে গাইতে চাই। কে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবি রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবি রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। ভাইয়ের আমার, বাবাজির আবার নবীজি এই কবরে আযাব মাফের জন্য দোয়া করলেন কয়বার? যখন দোয়া করলেন কয়বার? নবীজি তাকায় দেখতেছেন কবরে আযাব মাফ হয় না। যখন নবী দেখলেন কবরে আযাব মাফ হয় না, নবী আবার দোয়া করলেন। এই হলো দুইবার। নবী এবার তাকায় দেখতেছেন এখনো কবরে আযাব মাফ হয় না। আমার নবীজি তৃতীয়বারের মতো আরেকবার দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, লোকটা মুসলমান, এরপরও কেন কবরের আযাব মাফ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন তিনবার আমি দোয়া করলাম, তুমি রব্বুল আলামিন আর আমি রাহমাতুল লিল আলামিন। তিনবার দোয়া করলাম, এরপরও কেন তার কবরের আযাব মাফ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, গিয়ে বলবা এই ব্যক্তির জন্য নবীজি তিনবার কেন কিয়ামত পর্যন্ত যদি দোয়া করে, আমি আল্লাহ আমার নবীর দোয়া কবুল করব না। কারণ হচ্ছে তার মাকে সে কষ্ট দিয়েছে, মার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত নবীর দোয়া আমি আল্লাহ কবুল করব না। কারণ আল্লাহর হক আল্লাহর সাথে সম্পৃক্ত, বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত। বান্দার হক কার সাথে সম্পৃক্ত? বান্দার সাথে সম্পৃক্ত। কোন বান্দার 10,000 টাকা মেরে খেলেন,
কোন মানুষকে বিনা কারণে থাপ্পড় মারলেন, এই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা নাই, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারে মাফ করবে না। জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার, দুইবার, তিনবার আপনি দোয়া করেছেন, দোয়া কবুল হয় নাই। আপনি 3 বার কেন, 300 বার কেন, 3000 বার কেন, কিয়ামত পর্যন্ত দোয়া কবুল করলেও এই দোয়া কবুল হবে না? কারণ হচ্ছে তার মায়ের সাথে হকের সম্পর্ক আল্লাহর সাথে না। নবী যুবকের মাকে ডাকলেন, ডাকার পরে বললেন, এটা কার কবর? মহিলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তানের কবর। নবী ডেকে বললেন, ও যুবকের বাপ, এই কবর যদি তোমার সন্তানের কবর হয়, আমি তো কবরের আযাব দেখি, তুমি তো কবরের আযাব দেখো না। কবরের আযাব, নবী বলেন, আমার মনে চায় আমি দোয়া করি আমার উম্মতের জন্য, আমার উম্মত যেন কবরের আযাব দেখে। কিন্তু কেন দোয়া করি না? কারণ হলো, আমি যদি আমার উম্মতের জন্য এই দোয়া করি যে আমার উম্মত যেন কবরের আযাব দেখতে পারে, আর আল্লাহ যদি এই দোয়া কবুল করে, তাহলে মানুষ, দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা বাবার লাশ নিয়ে, মায়ের লাশ নিয়ে কবরস্থানে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, বোনের লাশ নিয়ে কবরে যাবে না। কারণ চিন্তা করবে, কবরের আযাব যে কঠিন, এই কবরে আমার বাবার আযাব হোক আমি চাই না। দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম ঠিক থাকবে না, মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, খাত খামার বন্ধ করে দিবে, চাকরি বন্ধ করে দিবে। কারণ হলো চিন্তা করবে, আমি যদি চাকরি করতে যাই, ক্ষেত খামারে যাই, না জানি ওই কবরের কথা আমি ভুলে যাই। এই জন্য দুনিয়ার নিয়ম শৃঙ্খলা মেনটেন, নিজাম পাল্টে যাবে, যার কারণে নবী দোয়া করলেন না। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব দেখার মতো তৌফিক দিয়ে দিয়েছিলেন। নবী দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, 3 বার দোয়া করলাম, এখনো কবুল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আরেকটা দোয়া তোমার কাছে করতে চাই। সেই দোয়াটা হলো, এই যে যুবকের মা এখানে এসেছে, এই যুবকের মাকে নবী বললেন, তুমি তাকে মাফ করে দাও। যুবকের মা রাজি হলো না। নবী বলেন, আয় আল্লাহ, তার মাকে তুমি কবরের আযাবটা একটু দেখাও, হতে পারে তার মা তাকে ক্ষমা করে দিবি। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া বল কবুল করলেন। যে মুহূর্তে যুবকের মা কবরের দিকে তাকালো, তাকায় দেখলো সন্তানের কবরে আযাব। কবরের 2 পাশের চাপ এত কঠিন, এক পাশের হাড় আর এক পাশে যখন চলে যায়, নবী বলেন, এক একটা হাতুড়ির বাড়ির ওজন কত? উহুদ পাহাড় 8 মাইল লম্বা। একটা বাড়ি যখন সে উহুদ পাহাড়ে যদি সেই কবরের হাতুড়ি দিয়ে দেওয়া হয়, উহুদ পাহাড় ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর সেই হাতুড়ি দিয়ে যখন তার সন্তানকে পেড়ানো হচ্ছে, মা সহ্য করতে পারল না, একটা চিৎকার মেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা, যত কষ্টই আমার দেখ না কেন, আমার তার স্ত্রীর কথা শুনে আমাকে এই সন্তান আঘাত করেছিল, ওই দাগগুলো এখনো আছে, যার কারণে এতক্ষণ পর্যন্ত সন্তানকে আমি ক্ষমা করতে চাই নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর আযাব বুঝি এত কঠিন, আমার সন্তানের কোনো কষ্ট আমি আর রাখলাম না, এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মাত্র মা বলেছে সন্তানকে ক্ষমা করে দিলাম, সাথে সাথে নবী তাকায় দেখে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের
কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমার ভাইরা বাবা চিরূপ, এই জন্য মাকে কিভাবে সম্মান দিতে হয়। নবী ছোট থেকেই যখন নবীর মা চলে গেল, আমার নবী হওয়ার পরে একদিন মা নবীজি দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে একদিন আসলেন। মুরব্বী মানুষ তিনি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সামনে নবীজি কেমন সম্মান জানালেন। নবীজি নিজের চাদরটা সেই জায়গায় বিছিয়ে দিলেন যেখানে নবীর দুধ মা বসবেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ আপনার কাছে আসে, নিজের গায়ের চাদর তো আপনি খুলে দেন না, কিন্তু আজকে আপনি নিজের গায়ের চাদর খুলে দিলেন, ইনি কে? বলা হলো, সাহাবীরা আমার, ইনি হচ্ছেন আমার সেই মা যিনি আমাকে দুধ পান করে লালন পালন করেছেন, আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। নবীজি এইভাবেই সম্মান দিয়েছিলেন মাকে। আর নবীজি মার বাবার ব্যাপারে বলেছেন, মার বাবাকে যদি তোমরা খুশি করতে পারো আল্লাহ খুশি হয়ে যাবে, আর মা বাবা যদি কষ্ট পেয়ে যায় তাহলে আমার আল্লাহ রাব্বুল আমিন কষ্ট পেয়ে যাবে। এই জন্যে মা আর বাবার গুরুত্ব কোরআন হাদিসে এত বেশি এসেছে। আল্লাহ নিজের ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আমিন বললেন তোমাদের পিতামাতার খেদমত করো। এরপরে ইমাম সুফিয়ান সাউরি বললেন, ওই ব্যক্তি এত উপকার আমারে করলো যে উপকার আমার মা বাবা আমারে করতে পারলো না। মনে আছে কথা? মনে আছে তো নাকি ভুলে গেছেন? লাইন মনে রাখবেন। ইমাম সুফিয়ান সাউরি বললেন, খাদেম শোনো, আমার মা বাবা এত বড় উপকার আমার করতে পারবে না, এই ব্যক্তি যত বড় উপকার আমারে করবে। জিজ্ঞাসা করা হলো, হুজুর এত বড় উপকার কিভাবে আবার করে যেটা মা বাবাও করতে পারে না? বলা হলো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন আমার নবী ছাড়া সব নবীরা বলবে নফসি নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আজকে আমার কি উপায় হবে? আর সেদিন রাহমাতুল লিল আলামিন নবী শুধু বলবেন উম্মতি উম্মতি। সেই বিপদের দিনে মার বাবা নিজের কথা চিন্তা করবে, সন্তান যাবে মায়ের কাছে বাবার কাছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের ভিতরে বলে দিলেন, মা সেদিন সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, বাবা সেদিন সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না। কি অবস্থা হবে সেদিন? সেদিন একজন যদি আরেকজনের বিরুদ্ধে গীবত করে, নবী বলেছেন তার দুইটা ক্ষতি হয়ে যাবে। কয়টা ক্ষতি? এক নাম্বার, নিজের নেক আমলগুলা তারে দিয়ে দেওয়া লাগবে সেই দিন। দুই নম্বরে তার বদ আমলের এই বোঝা নিয়ে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। নাউযুবিল্লাহ। যদি তার গীবতের কারণে আমার ইবাদত চলে যায় তার কাছে, তার গুনাহ চলে আসে আমার কাছে, এই গীবত করার কোনো মানে হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবা না। গীবত করলে পরে আল্লাহ বলছেন তোমরা এমনটাই কেউ পছন্দ করো, ইউহিব্বু আহাদুকুম, তোমরা কি এটা পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখি, নিজের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া, এটা কি কেউ পছন্দ করো? কেউ পছন্দ করেন এটা? আল্লাহ নিজেই বলছেন ফাকারিহতুমু, এটা যেমন পছন্দ, আল্লাহ বলছেন
ঠিক তেমনি ভাবে গীবত আমি আল্লাহ হারাম করে দিলাম। নিজের মরা ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যেমন হারাম, গীবতকেও আমি আল্লাহ হারাম করে দিলাম। গীবত যদি তোমরা করো বড় ক্ষতিগ্রস্ত তোমরা হয়ে যাবা। এই জন্য বলেছিলাম কাইসুমান দান নাফসাহু, যে ব্যক্তি নিজের চিন্তা করে সে ব্যক্তি চালাক। কিন্তু আমরা নিজের চিন্তা বেশি করি না, মানুষের চিন্তা বেশি করি। হ্যাঁ, অন্য মানুষের চিন্তা আমরা বেশি করি, নিজের চিন্তা আমরা বেশি করি না। অথচ আমার কবরে আমি যাব, আপনি যাবেন, আপনার কবরে আপনি যাবেন, আমি যাব। সুতরাং বাবাজিরা, ভাইরা, নিজের কবরের চিন্তা। আমি কবরে গেলে তো আমার সাথে 1 কোটি টাকা দেবো, কেউ যাবে আমার সাথে বলেন? মাকে যদি বলা হয়, ও মা তুমি না আমার গর্ভ ধারণ করছো, আমি কবরে যাওয়ার পর তুমি আমার সাথে যাইও, মা যাবে? বাবা ওই সময় কিন্তু আমি নাই। কবরে কেউ যাবে, সেখানে কেউ আপন না, সেখানে আপন আমার আল্লাহ। সেখানে কি? আল্লাহ। আর আপন হলো আমার নবী। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহর নবী বিনে অন্য কেহ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন তোমাদের বন্ধু ঈমানদার যারা তোমাদের বন্ধু হবে 3 জন। 1 নম্বর ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। 1 নম্বর তোমাদের বন্ধু হবে আল্লাহ। 1 নম্বর বন্ধু হবে কে? যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন কে? আবার যখন কেউ রবে না তখন রবেন কে? ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। কার ডাকে সাড়া দিতে হবে? আল্লাহর ডাকে। নামাজে চলে যেতে হবে, নবী যা বলেছেন সে আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে। এই জন্য বন্ধু হবে 2 জন। 1 নম্বর আল্লাহ, 2 নম্বর রাসূল, 3 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার। কেমন ঈমানদার? নাম ঈমানদার হলে হবে না, আল্লাহ ব্যাখ্যাও করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যারা নামাজ পড়ে এদেরকে বন্ধু বানাবা। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু যদি বিড়ি খায় কয়েকদিন পরে দেখবেন ভালোটারও বিড়ি খাওয়ায়। ঠিক না? ঠিক। ওই তুই একটু খা। আমি ছোটবেলা একবার এক বিয়েতে গেছিলাম, আমি যাওয়ার পরে আমারে ওরা সবাই মদ খায়, তো আমারে বলে তুই একটু মদ খা। তখন আমি হিপ শেষ করছি, একেবারে তাদের সাথে গেছিলাম। কই বেটা, হাফেজ হয়েছি কি মদ খাওয়ার জন্য হাফেজ হয়েছি নাকি বেটা? কোরআন শিখছি এই জন্য বেটা, তোর মদ তোরা খাইতে পারো, আমি খাবো না। কারণ আমি জানি এই পৃথিবীতে মদ খেলে আমার কেউ দেখবে না, ঘরের ভিতর সাথে খাইতে পারি, কিন্তু আমি জানি আমার আল্লাহ কিন্তু আমার ঠিকই দেখবে। পৃথিবীর কোনো মানুষ দেখে না, একজন দেখে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই ভয়টা যদি কারো অন্তরে থাকে সে ব্যক্তি গুনাহ করতে পারে না। জোবেন পারে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, তো চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? ঠিক। এই জন্য কোরআন শরীফে সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কে সুন্দর কে কালো, কে ধনী কে গরিব, এগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। বরং আল্লাহর কাছে যদি দামি হতে হয়, আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় তার দাম আল্লাহর কাছে তত বেশি। নবী বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের ব্যাপার, এটা অন্তরে থাকতে হয়, এটা শুধু উপর দিয়ে দেখালে হয় না। আজকে আমাদের চেহারা বড় ভালো কিন্তু আমাদের অন্তর বড় কালো, আর হযরতে বেলাল বড় কালো কিন্তু তার অন্তর বড় ভালো।
লুকমান হাকিম যার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সেই লুকমান হাকিম কালো না ধলা? কালো। এরপরে তার অন্তরটা বড় ভালো। সন্তানকে যেই কথাগুলো বললেন আল্লাহ কোরআন শরীফে সেই কথাগুলো কোট করে দিলেন। আল্লাহ বললেন লুকমান হাকিম তার সন্তানকে কি বলছে দেখেন।